আমার দেখা স্বপ্নপুরীর সবচাইতে সেরা জায়গা এটা ফিশ গ্যালারি। এটা যারা আপনারা স্বপ্নপুরে যান কেউ এই জায়গাটি মিস করবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এইখান থেকে 50 টাকায় টিকিট সংগ্রহ করে আমি ভিতরে প্রবেশ করে গেলাম। আমি প্রত্যেককে সাজেস্ট করব স্বপ্নপুরে গেলে অবশ্যই এই জায়গাটি কেউ মিস করবেন না, কারণ এখানে দানবীয় মাছ রয়েছে। এখানে এমন বড় বড় মাছ রয়েছে যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। আর একটা কথা বলে রাখি, আপনারা এখানে সকালে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাকে মাছের খাবার কিনতে হবে না, কারণ সকালবেলা কর্তৃপক্ষই এখানে মাছের খাবার দেয়, আপনি সেগুলো দেখতে পারবেন। আর যদি অন্য সময় আপনি গিয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই ভিতরে প্রবেশ করার আগে মাছের খাবার কিনে নিয়ে যাবেন, কারণ এখানকার সবচেয়ে সেরা আকর্ষণীয় জিনিস হলো মাছ। কারণ এই মাছটাই যদি আপনার বাদ যায় তাহলে কিন্তু চরম ভুল করবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাগ্য হয়তো সেদিন ভালো রেখেছিল, তাই এত বড় বড় মাছ দেখতে পেরেছি। আর ওই সময় যেহেতু খাবার দিচ্ছিল আর কি এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন উনি। এই যে দূরে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো একটা পর্বতের মতো আর কি। সেখানে পরি রয়েছে, সেখানে অনেক মাছ রয়েছে, আর সবচেয়ে বড় কথা মাছের মুখ দিয়ে ঝর্ণা পড়ছে। এটা কিন্তু অনেক ভালো লাগবে। আর গরমের সময় যখন এই ঝর্ণা যদিও সেখানেই পড়ছে, কিন্তু আপনার একটা ঠান্ডা আবহাওয়া এর কারণে আপনার অনেক আরও ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, এই যে চতুর্পাশে যে পানি রয়েছে, এই পানিতে কিন্তু অনেক রঙিন মাছ রয়েছে অসংখ্য। যেহেতু পানির মাছ ক্যামেরা তো অত বোঝা যায় না, কিন্তু তারপরেও আপনাদেরকে চেষ্টা করব মাছগুলো দেখানোর। আর এখানে দেখেন বড় বড় রুই মাছ, কাতলা মাছ যেগুলো বা ঈগল পাখি দাগিয়েছে। তো রুই মাছ, কাতলা মাছের মাছ, এটা কিন্তু উড়ক্ষ মাছ আর কি, যে মাছটা ওরে ফ্লাই ফিশ যেটা বলা হয় আর কি, সাগরে যে উড়ক্ষ মাছ, সেই মাছের এখানে কি করছে কৃত্রিম আকারে তারা বানিয়েছে। আমার মনে হয় যে এটাকে আরও একটু ভালো ডেকোরেশনটা আরও ভালো করা উচিত, এবং সেই সাথে আমি মনে করি যে আরেকটু সাজানো গোছানো হলে আর আরেকটু যদি ঝর্ণা ভালো করে দেওয়া হতো অনেক ভালো লাগতো। যাই হোক, আমি এখানে গিয়ে তো আমার অনেক ভালো লাগছে, আমার এখান থেকে আসতে মন চাচ্ছিল না এইরকম। আর সবচেয়ে বড় কথা হলো এই পানির নিচে অজস্র রঙিন মাছ রয়েছে, যে মাছগুলো দেখলে আপনার মন নিমিষেই ভালো হয়ে যাবে। বন্ধুরা, স্বপ্নপুরীতে এসে অবশ্যই আমি বলবো বাহির থেকে কিছু খাবার এবং পানীয় কিনে নেবেন, কারণ পার্কের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো পানীয়। আর স্বপ্নপুরীতে এগুলো কিন্তু অহরহ পাওয়া যায়, যে পার্কের ভিতরেই মানে অনেক দোকান রয়েছে, সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। তবে আমি বলবো যে পার্কের বাহির থেকে সংগ্রহ করা সবচেয়ে ভালো হবে, কারণ সেখানে টাকা কম নেবে। আর এই যে দেখুন না, মাছকে খাবার দিচ্ছে, কত রকম মাছ আসছে। আর সেই মাছগুলো কিন্তু পানিতে যেহেতু ছোটো মনে হচ্ছে, বাস্তবে যারা স্বপ্নপুরে গিয়েছেন এভাবে দেখেছেন তারা বুঝবেন যে মাছগুলো কত বড় বড় দানবীয় আকারে, দৈত্য আকারে মাছ। এই যে দেখুন মাগুর মাছ, এটা আমরা বিদেশি মাগুর বলে থাকি আর কি, এত বড় হা করে আসছে। তা মানে একটা আঙ্কেল এখানে মাছের খাবার দিচ্ছে। তো উনি বলতেছেন, বাবা এই সময় ভিডিও করে নাও, অনেক ভালো লাগবে। তো আমি স্বচক্ষে এভাবে মাছ দেখবো বড় বড়, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। আমি ক্যামেরা বন্দি করলাম শুধুমাত্র আপনাদের জন্য। যারা ওখানে যেতে পারেন না, অন্তত আমার ভিডিওতে দেখেও অনুমান করতে পারবেন যে মাছগুলো কত বড় বা কেমন। আমার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুল করবেন না। সেই সাথে সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার কষ্টটা লাঘব হবে। যাই হোক, আমি তো মাছ দেখেই যাচ্ছি। আসলে একসাথে এত মাছের আমরা যখন দিঘিতে বা পুকুরে যখন খাবার দেয়, সেইটাও আমরা দেখে থাকি, কিন্তু সেটা দূর থেকে, কাছ থেকে দেখা যায় না, যেহেতু তারা নৌকা করে গিয়ে খাবার দেয়। আর সমস্ত মাছ আর কি ওই জায়গায় ভিড় জমায় আর মাছ লাফালাফি করে। এই দৃশ্যগুলো প্রতিনিয়ত সন্ধ্যায় দেখে থাকি, যেহেতু আমাদের পাশে দিঘি রয়েছে, দিঘিতে। এবং মর্নিং আওয়ারেও দেখা যায়, কিন্তু মর্নিং আওয়ারে আমি যেহেতু ওইদিকে যাই না, নদীর দিকে যাই, সেই জন্য আর কি ইভিনিংয়ের সময় ওইটা দেখে থাকি। আর এই যে বড় বড় মাছ, কালাকা, এগুলো কিন্তু অনেক বড়, প্রায় আঙ্কেল বললো যে এগুলো প্রায় 15-20 কেজির মতো হবে। হয়তো আপনারা পানিতে এটা জুম করে দেখে আপনি মনে করছেন হয়তো ছোটো, আসলে কিন্তু ছোটো না, জায়গাও কিন্তু ছোটো না। তো আমি আঙ্কেলকে বললাম এখানে কী কী মাছ আছে, বললে বাবা সব ধরনের মাছই রয়েছে, শুধু রুই মাছ, বিরকা মাছ এরকম না, এভরিথিং যত মাছ থাকতে পারে প্রায় সব রকম মাছ রয়েছে। যাই হোক, মাছ দেখা শেষ হলে আমরা সামনের দিকে অগ্রসর হই। এখানে আরেকটা আর কি সুইমিংয়ের মতো করে রাখা হয়েছে, এখানেও কিন্তু রঙিন মাছ রয়েছে। যখন এখানেও মাছকে খাবার দিচ্ছিল
আমার এত ভালো লাগে এই রঙিন মাছগুলো দেখতে। এগুলো কিন্তু অনেকে আছে যে কাঁচের মধ্যে রেখে সেখানে রাখে আর কি। এটা মানে পুকুর আকারে বা সুইমিং আকারে করে তারা রাখছে ওপেনলি, এটা সবচেয়ে ভালো লাগছে। কারণ হলো আপনি দেখবেন যে কাঁচের মধ্যে যারা রাখে আর কি, সেইখানে কিন্তু মাছগুলো মরে যায়, বেশি দিন থাকে না এবং প্রচুর পরিমাণ পানি পরিবর্তন করতে হয়। আর এইখানে মাছগুলো কিন্তু তার বংশ বিস্তার হচ্ছে, এটা আরেক জায়গা। এইখানে যখন আমি মানে গিয়ে দেখছি আমার মাথা নষ্ট হয়ে গেছে পুরাই, যে এত সুন্দর সুন্দর মাছ আর খাবারের জন্য মানে উঠে আসছে। আরে আমার হাতে পর্যন্ত, আমি এরকম হাত বেরিয়ে দেখি যে হাতে উঠে আসছে, পরে আলতো আদর করে ছেড়ে দিলাম। মাছগুলো দেখে আদর করতে ইচ্ছে করে। এই মাছগুলো আমাকে খেতে দিলে আমি খেতে পারবো না, এর কারণ হলো এই মাছের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে। আসলে এত সুন্দর মাছ আমি কেমন করে খাবো? এই মাছগুলো দেখতেই সুন্দর, তাই তারা বেঁচে থাকুক পানিতে। আর অ্যাকোরিয়ামে যারা মাছ চাষ করে থাকেন, যেটা কাঁচের মধ্যে আর কি বলছে আমাদের গ্রামের ভাষা, ওটাকে বলে অ্যাকোরিয়াম আর কি। তো অ্যাকোরিয়ামে অনেক ঝামেলা রয়েছে এবং মাছ তো বাঁচেই না এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ অ্যাকোরিয়াম সম্পর্কে আমার একটু হলেও আইডিয়া আছে। আর এই জিনিসটা বিশ্বাস করবেন না, এই ঝর্ণা দেখে আমার মনে হচ্ছে এই ঝর্ণার নিচেই কিন্তু দেখুন রং বেরঙের এরকম রঙিন মাছ ছাড়া রয়েছে আর কি। তো এইখানে যখন যাবেন পানি মনে হয় আপনার গায়ে একটু হালকা হালকা লাগবে, এত ভালো লাগবে। আর মাছগুলো এটা দেখে মনে হচ্ছে এটা কৃত্রিম নয়, এটা কিন্তু কৃত্রিম বন্ধুরা, বাস্তবিক নয়। কিন্তু ঝর্ণাটা একবারে অবিকল বাস্তবিক মনে হচ্ছে সেই স্বপ্নের দেশ। স্বপ্নময় ভুবনে আসলে হারিয়ে গেছি এই স্বপ্নপুরীতে এসে, স্বপ্নের মতো মনে হচ্ছে। যেমন মাছ এই জায়গায় কেউ মিস করবেন না আপনারা। দেখুন মাছ উপরে উঠে আসছে আর এত সুন্দর সুন্দর মাছ। যাই হোক, ওই আঙ্কেল বস্তায় যে খাবার ছিল এটা পুরাটাই ঢেলে দিয়েছে, যেহেতু আর নাই। আমাকে বলছে তুমি বেশি করে ভিডিও করো, তাই আমিও মনের সুখে ভিডিও করছি আর দেখছি যে আল্লাহর দুনিয়ায় কতই না সুন্দর, কত কি রয়েছে, তাই না? এই মাছগুলোকে দেখলেই কিন্তু ছুঁয়ে দিতে ইচ্ছে করে। তারপরে এই মানে ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা। আপনি এই জায়গাটা আমি যখন আসছি মনে হচ্ছে অবিকল পাহাড়, আর পাহাড় থেকে ঝর্ণা বেয়ে পড়ছে। আর এখানে করছে কি, ওনারা একটা বাংলাদেশি পতাকা একজন মানুষ আর কি পাহাড়ের চূড়ায় গিয়ে দিচ্ছে। আমি জুম করে দেখাই, দেখুন কতটা সুন্দর আর কতটা মানে পানি এমনভাবে পড়ছে, আর পাহাড় থেকে মনে হয় অবিকল। যাই হোক, ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই কচ্ছপটি আর এই গাছগুলো দেখে মনে হবে এগুলো বাস্তবিক হইতে পারে। ওই গাছটা বাস্তবিক, কিন্তু বাদবাকি কচ্ছপের আশেপাশে যে ছোটো ছোটো গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু কৃত্রিম তারা বানিয়েছে আর কি। কত নিখুঁতভাবে বানিয়েছে আপনার বোঝার উপায় নাই যে এগুলো বানানো। আর আমরা এখানে দল বলি, অনেকে কচিয়া বলে, আবার অনেকে কচুরিপানা আর কি আমরা বইয়ের ভাষায় জেনে থাকি। ওইটা এমনভাবে বানিয়েছে এই কচুরিপানাটা, মনে হচ্ছে বাস্তবিক কচুরিপানার মতো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না, সাবস্ক্রাইব তো করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।